আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফশুস সালাম, তোমরা একে অপরের সালাম দিবা। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সালাম দেয় এরপরে মুসাফাহা করে, কোলাকুলি করে, সরে দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অন্য একটি হাদিসে এসেছে, শীতকালে জিহে গাছের পাতাগুলো লাল পেকে হলুদ হয়ে থাকে, সামান্য বাতাসে পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়। যদি কোনো মানুষ একজন আরেকজনের সালাম দেয়, মুসাফাহা করে, এরপরে সরে দাঁড়ানোর সাথে সাথেই যে গাছের পাতার মতো জীবনের সব গুণাগুলো জোরে পড়ে যায়। সালাম দিলে নেকি বেশি। হাদিসে এসেছে, যদি কেউ সালাম দেয় তাহলে সে 90 নেকি পাবে, আর যে উত্তর দিবে সে 10 নেকি পাবে। সুতরাং যে সালাম দিবে তার নেকি বেশি। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যদি কেউ উত্তর না দেয়, অহংকার প্রকাশ করে, তাহলে তার কবিরা গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা, সালাম আদান প্রদান করা একটা ভালো কাজ। আনিসুল আরওয়াহ নামক কিতাবের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে সালাম দিয়েছিল। সুতরাং যে সালাম দিবে সে হলো আদম, আর যে উত্তর দিবে সে হলো জিবরাইল। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।